নমস্কার বন্ধুরা, রমার কিচেনে আপনাদের স্বাগতম। অন্য দিনের মতো আরেকটি আমি নতুন রেসিপি এনেছি, যার নাম ডিমের কারি। আপনারা অনেকে ডিমের কারি বানিয়ে খেয়েছেন। আমি এমন ঘরোয়া পদ্ধতিতে ডিমের কারি তৈরি করব, আপনাদের খেয়ে সুস্বাদু মনে হবে। চলুন আমরা জেনে নিই এই রেসিপিটা করার জন্য কী কী উপকরণের দরকার। 4টে ডিম, ঘি, সর্ষের তেল, আদা বাটা আর রসুন বাটা, টমেটো বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন, গরম মশলা, গোটা গরম মশলা, রসুন গোটা, লঙ্কা কুচনো, ধনে পাতা, জিরে গোটা, জিরে বাটা, পেঁয়াজ কুচনো, ক্যাপসিকাম কুচনো, লম্বা লম্বা করে লঙ্কা কাটা, পেঁয়াজ বাটা। ডিমের কারির মশলাগুলো যাতে ঢোকে তাদের ডিমের দুপাশে একটু কেটে নেওয়া হোক। এই করে 4টে ডিমকে আমাকে কেটে নেব। ডিমগুলোকে হলুদ, শুকনো লঙ্কা, নুন দিয়ে মাখিয়ে ফেললাম। ডিমগুলো ভাজার জন্য গ্যাস অন করলাম। এবার কড়াই সরষের তেল দিয়ে দিলাম, ডিমগুলো ছেড়ে দিই। ডিমগুলো আলতোভাবে ভেজে নিলাম। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। গোটা জিরে ফোড়ন দেবো, তারপরে লঙ্কা ফোড়ন দেবো, গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম কুচি দিচ্ছি, একটু ভালো করে ভেজে নেবো। ভাজা ভাজা হয়ে এসছে, হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, গোটা রসুন দিলাম, গোটা গরম মশলা, আদা রসুন বাটা 1 চামচ, আর 1 চামচ, জিরে বাটা, দু চামচ পেঁয়াজ বাটা, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, আমি 4টে ডিম দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে আস্তে আস্তে এগুলোকে মিশিয়ে দিচ্ছি, ডিমের সঙ্গে মশলা মিশিয়ে দিলাম। এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম, আস্তে আস্তে করে কষে নিচ্ছি। ডিমের কষাটা হয়ে এসেছে, 1/2 কাপ জল দেবো, তারপরে নাড়তে থাকবো 5 মিনিটের মতো। আমাদের ডিমের কষাটা রেডি। আমি হালকা ঘি, হালকা গরম মশলা ছড়িয়ে দেবো। আমাদের এই রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। আমি নিজের সাধ্য মতো সাজিয়ে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নিজেদের মধ্যে শেয়ার করে নেবেন।